আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই যে যেখানে আছেন, আমি আশা করব সবাই ভালো আছেন। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আমি এখন দেখাচ্ছি, এটা হলো আমরা সুইস গার্ডেন হোটেল থেকে, মালয়েশিয়ার সুইস গার্ডেন হোটেল থেকে এখন যাচ্ছি টাইম স্কোয়ারে। এখন চলে এসেছি অলরেডি। এটা হলো টাইম স্কোয়ারের নিচে, আমরা মাত্র ভিতরে ঢুকলাম এন্ট্রি হয়ে। তো এখন আমরা যাব, এটাও আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ডের হোটেল, আমি আগেও বলেছি। তো এখন আমরা চলে এসেছি, এটা হলো 43 তলা বিল্ডিং, আমরা 42 তলায় এসেছি। তো আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। এই যে এটা হলো আমাদের রুম। আসলে সুইস গার্ডেনে খুবই ভালো লেগেছে, এটাতে একটু একটু ছোটোই হয়েছে, তারপর কি করা, বন্ধু মানুষ উনি ইনভাইট করেছেন, আসতে বলেছেন, আগ্রহ করেছেন, সেই হিসাবে আসা হয়েছে আর কি। তো যাই হোক, যখন যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা এখন, আমার ছেলেরাও দেখছে রুমগুলো কেমন কি এইসব, কিউরিসিটি বাচ্চাদের ভিতরে তো থাকেই। তা আমরা এখন 42 তলায়, অনেক উপরে, একদম লিফট থেকে উঠতে একদম অক্সিজেনের অভাব হয়ে কান বন্ধ হয়ে যায়। আসলে এরকমই, যারা আছেন তারা তো অবশ্যই জানেন। তো ওরা দেখছে রুমগুলো। তো আমি আমার পুরো ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা যদিও আমার না, ক্ষণিকের হলেও আমার, যখন যেখানে থাকি সেটা আসলে আপন করে নিজের মতো করেই নেওয়া। তো এই যে এটা হলো বাথটাব সহ, মানে দুটো রুম নিয়েই টয়লেট। তো ঘুরে ঘুরে আমিও দেখি, আপনারাও দেখেন রুমটা কেমন। এটা সামনে একটা রুম, আর ভিতরে মাস্টার বেডরুমটাই ডাবল সিট। আর এটা হলো ছোট্ট একটা রান্নাঘর, যেখানে চুলা নেই, মেন প্রবলেম। তো যাই হোক, ওভেন আছে, কারো যদি প্রয়োজন হয়। আর গরম পানির জন্য কেতলি দেওয়া আছে। এই যে ছোট্ট একটা ফ্রিজ আছে। তো অনেকে হয়তো কমেন্ট করবেন এটার দামটা কেমন। এটার দামও আমি ঠিক জানি না আসলে, ফ্রেন্ড মানুষ উনি থাকতে বলেছেন, দামাদামি তো আর করা যাবে না, উঠে গেছি এটা আর কি। তা আমি বাইরের ভিউটা দেখাচ্ছি এখন। এটা হলো, আমরা 42 তলায় এসেছি, এটা অনেক উপরে। এই যে নিচে কেমন দেখা যায়, একদম ছোট ছোট। তো আমরা কালকে চলে যাব এখানে, আজকের রাতটা আর কালকে আমরা রাতে, অনেক রাতে বের হয়ে যেতে হবে। তো আজকের দিনটা আর কালকের দিনটাই আমাদের মালয়েশিয়ার সফর। এই যে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এখন, সবচাইতে টুইন টাওয়ার চাইতে ওই বড় টাওয়ারটা হচ্ছে এখানের যে প্রাক্তন ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তার আব্বার নামে এই টাওয়ারটা হচ্ছে নাকি। তো এটা 130 তলার কাছাকাছি অনেকে বলছেন। তো আমরা আসলে শিওরলি জানি না। আর টুইন টাওয়ারগুলো তো মনে হয় 100 তলার নিচে হবে, আমি ঠিক তাও শিওর জানি না। এটা সবচাইতে এখন বড় উঁচু বিল্ডিং, সামনের এই টাওয়ারটা। তো আমরা এখন চলে এসেছি আমাদের লাগেজগুলো রেখে, আমরা এখন বাইরে যাচ্ছি, একটু শপিং করব, ঘোরাঘুরি শপিং, লাস্ট মুহূর্তে আসলে একটু টুকিটাকি কেনাকাটা সহ বাইরে বেরিয়েছি। আবার আমার মানে আমার হাজব্যান্ডের এক বন্ধুর সাথে দেখা করার কথা, ওনার একটা মার্কেটে দোকান আছে। ওটা হলো আমাদের দেশে যেরকম চক বাজার, সেরকম হোলসেল মার্কেটে ওনার দোকান। তো ওটা শেষ করে আমরা এখন চগো সুপার শপ হাইপার মার্কেট, এটাতে চলে এসেছি। সুপার মার্কেট না, সরি, এটা হাইপার মার্কেট, অনেক বড়। এটা 7 তলা পর্যন্ত। তো আমরা এগুলো দেখছি এবং কেনাকাটা করব ইনশাল্লাহ এখানে টুকিটাকি যদি পছন্দ হয়। আর আমাদের আরেক আপু, আর আমাদের সবার চেনা নুপাইদার আম্মু, ওনার সাথে আজকে দেখা করার কথা।
তো আমাদের আজকে আসলে আমাদের ইয়েতে যাওয়ার কথা, রুমে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এদিকে একটু লেট হয়ে গেছে, যার কারণে ওই আপুকে বলেছি এখানেই আসতে। তো আমরা এখন উঠে প্রথমে একটু আমাদের দুপুরের খাওয়াটা অনেক মানে সকালের খাবারটা অনেক দেরিতে খাওয়া হয়েছে, যার কারণে দুপুরের খাওয়াটা হয়নি। তো এখন প্রায় 5টা বেজে গেছে, আমরা উপরে ফুড ফ্লোরে চলে এসেছি, এখানে একটু খাবো। তো সেই জন্য একটা হলো 6 তলায়। তো এখানে আগে খেয়ে তারপরে আমরা বাজার কেনাকাটা করব। আমরা এখন হেঁটে হেঁটে দেখছি কোনটা খাওয়া যায়, মানে পছন্দ করছে আমার ছেলেরা। ওরা আসলে রিচ ফুডগুলোই খেতে পছন্দ করে, চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস টাইপের এইসবগুলোই। তো আর এখানে দেখে তারপর ওরা অর্ডার করবে, এই জন্য। এটার পাশে একটা সুন্দর ভিউ দেওয়া হয়েছে, ঝর্ণা। পুরো মানে 6তলা ফ্লোরটাই হলো খাবারের ফুড ফ্লোর এটা। তো ওরা এটাই চয়েস করেছে, ইন্ডিয়ান ফুড। তো এখানে এখন অর্ডার দিবে। এখানে দেখা গেল একজন বাঙালি ভাই আছে। এই যে আমাদের খাবারগুলো আস্তে আস্তে চলে এসেছে। তো এক একজন এক এক রকম খাবারের অর্ডার করেছে। আমরা খেয়ে তারপরে ঘোরাঘুরি শপিং করব। এখন উপরে উঠে গেছি, এই যে এখন আমরা আস্তে আস্তে উপর থেকে দেখতে দেখতে নিচের দিকে যাচ্ছি। অনেক সুন্দর সুন্দর জিনিস আসলে দেখে মনে হচ্ছে সব নিয়ে যাই। আসলে একদিকে তো অনেক কস্টলি এই শপিংগুলো, অন্যদিকে হলো সব নিয়ে তো আর ঘরে জায়গা হবে না। তারপরে আসলে দেখলে আমাদের তো মন চায় সবই নিয়ে নিই এরকম। তো এটা শুধু আমি যে আমার এরকম মনে হয় তা না, আমি মনে করি আমাদের মহিলাদের সবারই একই অবস্থা। খুবই সুন্দর সুন্দর জিনিস, কোয়ালিটিপূর্ণ। তো ভালোই লেগেছে এখানে। তো এখন আমাদের মোটামুটি কেনাকাটা একটু করে আমরা এশার নামাজ পড়তে গিয়েছি। তো এশার সরি, মাগরিব এশার দুটো নামাজই একসাথে পড়ে উপরে এসেছি। এর ভিতরে নুফাইদার আম্মু, ওই আফু চলে এসেছেন। তো আমরা এখন ওনাদের সাথে একসাথে হয়েছি, যে মাত্র এসছে।
তো একসাথে আসলে ভালোই লেগেছে। আসলে বাংলাদেশের মানুষ মানে বিদেশে এসে দেখা করতে ফেরে অনেক আসলে নিজের কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা একসাথে গল্প গুজব করছি, মানে পরিচিত হচ্ছি আরও ভালো করে। মানে সামনাসামনি হলে যেরকম সব কিছু জানা যায়, বোঝা যায়, মানুষকে চেনা যায়, অনেক ভালো লেগেছে। ভাইটাও অনেক ভালো মানুষ। আর ছোট্ট মনিতে অনেক টুকটুকি, অনেক সুন্দর সুন্দর কথা আমার মুনতাসিরের সাথে খুবই মিশেছে। তো যাক আলহামদুলিল্লাহ ওনারাও বিদায় নিয়েছে প্রায়। আমরা 10টা সাড়ে 10টাই বেজে গেছে বের হইতে হইতে। এরপরে আমরা আমাদের রুমে এসে কিছুক্ষণ বসার পরে আমার হাজব্যান্ডের আরেক বন্ধু, উনি গতকালকে আসলে দাওয়াত দিয়ে রেখেছেন আজকে আমাদেরকে খাওয়াবেন। তো আমরা আসলে তখন তো হালকা একটু খাবার খেয়েছি, চিকেন ফ্রাইড রাইস এসব। তো উনি এখন আজকে কিছুতেই মানছে না যে না খাওয়াবেই, মানে একটু খাবে। উনি আবার গিয়েছেন ফেনাং, তো উনি ফ্লাইটে মানে আসতেছেন। তো মোটামুটি এখন এয়ারপোর্ট থেকে কাছাকাছি চলে এসছে। তো আমাদেরকে বললো ওই যে রেস্টুরেন্টে উনি খাবেন সেটা ওখানে যেতে। তো আমরা সামনেই, বেশি দূর না আমাদের টাইম স্কোয়ার থেকে, সোজা সামনে গেলেই রোডটা পড়ে। তো আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আমার ছেলেরাও বলতেছে যে আমাদেরও খিদা আসুক, হাঁটলে আমাদের খিদা লাগবে। এই জন্য আমরা হেঁটে হেঁটেই কাছে, যে মানে সেহেতু যাচ্ছি হেঁটে। তো যেতে যেতে আসলে রাতের একটু নিরিবিলি, এখন তো প্রায় 11টা বেজে গেছে। আমরা মানে থেকে শপ থেকে আসতে এসে আবার রেডি হয়ে এখন যাচ্ছি, 11টা বাজে। তো নিরিবিলি মোটামুটি। তারপরে আবার দেখতে দেখতে যাচ্ছি, কিন্তু এই রোডগুলো কিন্তু অনেক জমজমাট, অনেক ফরেনাররা এই এই রোডগুলোতে খায় রাত হলে, মানে যত গভীর রাত হয় ততই তাদের আড্ডা বা খাওয়া এইসব। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সামনের দিকে এগোচ্ছি। তো মোটামুটি চলে এসেছি এই রোডটাতে। এটা অনেক ভিড়, অনেক মানুষ। এখানে মনেই হচ্ছে না এখন 11টা, সোয়া 11টা বেজে গেছে, অনেক মানুষের আনাগোনা। তো আমরা যে হোটেলে আমাদেরকে ইনভাইট করেছে সেখানে চলে এসেছি। এটা হচ্ছে মানে অ্যাকোয়ারিয়ামের ভিতরে, আরেক সাইডে, অপোজিট সাইডে হলো মাছ, আর এদিকে হচ্ছে মানে কাঁকড়া, তারপরে চতং, আর হচ্ছে যে শামুক, এই টাইপের সব কিছু এই সাইডে। তো আমরা এগুলো দেখছি। আর ভাই তো আর একটু আগে এসেছেন ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে, তো উনি অর্ডার করে ফেলছেন। ওনার আরও বন্ধু বা আমাদের পরিচিত, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা সবাই একসাথে হয়েছেন, প্রায় 8-10 জনের মতো। তো আমরা এখন বড় একটা টেবিল নিয়ে খাবারের জন্য বসে গেছে সবাই, মানে খাবারও চলে এসেছে একটু একটু। তো আমরা এখন খাচ্ছি, খেয়ে তো যাব আল্লাহর মেহরবানিতে বাসায়, রুমে। তো অনেক কিছু অর্ডার করেছেন, আসলে খাবারগুলো খুবই মজা লেগেছে, খুবই ভালো খাবার, মানসম্মত। তো ভাই কোরাল মাছ অর্ডার করেছেন, একদম তাজা, উনি উঠিয়ে দিয়েছেন। ওরা এগুলোকে সিদ্ধই বলা, মানে সিদ্ধর মতোই ওরকমই করে দিয়েছেন, খুব মজা লেগেছে। তো আমরা খেয়ে তো বাসায় চলে যাব, যেতে যেতে দেখতে দেখতে আবার যাব। এই যে কোরাল মাছগুলো অনেক বড় বড়, খুবই মজাদার এই রান্নাটা, ওদের খুবই ভালো লেগেছে খাবারটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।